আমি এতিম। এই পৃথিবীতে আমাকে কেউ ভালোবাসে না। কেন এতিমকে কি ভালোবাসা যায় না? আমার কি সংসার করার অধিকার নেই? আমার কি ভালো থাকার অধিকার নেই? আজ আমি এতিম বলে আমাকে কেউ বিয়ে করতে চায় না। যখন শোনে যে আমি এতিম, যৌতুক দিতে পারবো না, তখন সবাই পিছিয়ে যায়। কেন এতিমকে কি বিয়ে করা যায় না? তার সাথে কি সংসার করা যায় না? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কোথা থেকে আসছেন? ভাইয়া আমি আসছি সিলেট হবিগঞ্জ থেকে। সিলেট থেকে আসছেন। আপনার নাম কি? ভাইয়া আমার নাম জোনাকি আক্তার। জোনাকি আক্তার। বয়স কত আপনার? ভাইয়া 20 বছর। 20 বছর বয়স। জি। মূলত আপনি আমাদের প্রতিবেদনে আসছেন বিয়ের জন্য। জি ভাইয়া। অফ ক্যামেরায় বলেছিলেন আপনি এতিম, আপনার ফ্যামিলিতে কেউ নেই। জি আচ্ছা, ভাইয়া। আপনি মানুষ হয়েছেন কার কাছে? ভাইয়া আমার চাচার কাছে। চাচা চাচির কাছে। কেন জি। চাচা চাচি তো পারতো একটা বিয়ে সাথে দিতে, কেন দিল না? ভাইয়া যৌতুক চায়, আর এখন তারা অন্যের মেয়েকে কেন টাকা খরচ করে যৌতুক দিয়ে বিয়ে দিবে বলেন? তাদেরও তো সন্তান আছে। বুঝতে পেরেছি, মানে আপনি চাচার মেয়ে দেখে তারা বিয়ে সাথে দিচ্ছে না, যৌতুক দিচ্ছে। নিজের মেয়ে হলে অবশ্যই দিত। জি ভাইয়া। মূলত আপনার বাবা মা মারা গেছে। জি। আপনি কি একাই? আপনার কি ভাই বোন নেই? না ভাইয়া। আচ্ছা, যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায়, তার চেহারা বয়স কেমন হতে হবে? ভাই চেহারার বয়স দিয়ে কি করবো বলেন? আমার তো মনের দরকার, আমাকে যে ভালো রাখতে পারবে, ভালোবাসবে, আমি তার সাথে সারা জীবন থাকবো। আমাকে শুধু স্ত্রীর মর্যাদা দিলেই হবে। শুধু একজন ভালো মনের মানুষ চাচ্ছেন? জি। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ভাই আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে খুঁজে পাবে। আমাদের সাথে যোগাযোগ করলেই পাবে। জি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যদি কোনো ভাই জোনাকি আপুকে পছন্দ করে থাকেন, অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন। আমরা জোনাকি আপুর সাথে কথা বলানোর বা যোগাযোগ করানোর ব্যবস্থা করে দেব। কোনো ভাই অযথা ফোন কল করবেন না, তাহলে কিন্তু আমরা ব্লক করে দিতে বাধ্য হব। এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের, আবারও বলছি। আচ্ছা আপু, নামাজ কালাম তো পড়া হয় নাকি? জি ভাইয়া, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আচ্ছা, যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে, তাকে তো ভালোবাসবেন নাকি? অবশ্যই ভাইয়া, এই দুনিয়ায় আমার স্বামী ছাড়া তো তখন আমার আর কেউ থাকবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক। আর আমরা আপনাকে আপনার মনের মতো মানুষ যোগাযোগের চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।